lovely people, আজকের ভিডিওটা দ্য সামার টাইম গেট রেডি উইথ মি। যেহেতু বাইরে অনেক বেশি গরম, সেক্ষেত্রে আমি মেকআপটাকে খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। প্রথমে একটা ময়শ্চারাইজার দিয়ে আমি ফেসটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। এখন একটা সেটিং স্প্রে দিয়ে আমি আমার স্কিনটাকে প্রাইম করে নিচ্ছি ফর মাই বেস মেকআপ। এটা সেম যে কোনো প্রাইমারের মতোই কাজ করে থাকে। এখন একটা অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আমি আমার আন্ডার আই ডার্ক সার্কেলটাকে হাইড করে নিচ্ছি। সেই সাথে আমার নোজের পাশে এবং ফেসে আমার যে জায়গাগুলোতে ডিসকালারেশন আছে ওই জায়গাগুলোতে সেম কালার কারেক্টারটা আমি ইউজ করে নেব। ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করছি, এটা আমার জন্য ইজি হয়। তোমাদের জন্য যেভাবে ইজি হয় বিউটি ব্লেন্ডার আর ব্রাশ তোমরা সেভাবে করতে পারো। এরপর ওই অরেঞ্জ কালার কারেক্টারটার উপরে একটা ইয়েলো কনসিলার দিয়ে নিচ্ছি। ইয়েলো কনসিলারটা ইউজ করলে যেটা হয় যে যেহেতু আমাদের স্কিন টোন কিছুটা ইয়েলো আন্ডারটোনের, সেক্ষেত্রে ইয়েলো কনসিলার ইউজ করলে স্কিনটা অনেকটা ব্রাইট লাগে এবং ভালো লাগে দেখতে। এখন একটা ফ্ল্যাট কাবুকি ব্রাশ দিয়ে আমি আমার বেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। একটা লাইট কালারের কনসিলার দিয়ে আমি জাস্ট আমার যে পয়েন্টগুলোকে একটু লাইট দেখাতে চাই সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে এলএ গার্ল পোর্সেলিন শেড, এটা আমার স্কিনের সাথে বেশ যায়, দ্যাটস ওয়াই আমি এই কালারটাকে চুজ করেছি। আবারও সেম ওয়েতে সেম ব্রাশ দিয়ে আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংয়ের সময় আমি বলবো টেক ইউর টাইম এবং আস্তে আস্তে করো, আয়না দেখে করো, যাতে করে কোনো প্যাচেস না থেকে যায়। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট আমার বেসটাকে আমি একটু স্কিনের সাথে সেট করে নিচ্ছি। একটা স্পুলি দিয়ে আমি আমার আইব্রোসটাকে জাস্ট একটু ঠিক করে নিলাম। এরপর পেন্সিল দিয়ে আইব্রোসটা জাস্ট শেপ অনুযায়ী ড্র করে নিচ্ছি। এখন একটা অ্যাঙ্গেলড আইব্রাশ দিয়ে আমি যে লাইনগুলো ড্র করেছিলাম পেন্সিল দিয়ে সেগুলোকে জাস্ট আইব্রোজের শেপে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটা ফুল আইব্রোজ টিউটোরিয়াল করব, সেখানে আমি কী ধরনের প্রোডাক্ট ইউজ করি বা কী কী জিনিস ইউজ করি সেগুলো আমি পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দেব। এখন সেই সেম লাইট কনসিলারটা যেটা আমি ইউজ করেছিলাম আমার ফেসে পোর্সেলিন, সেটা দিয়ে আমি আমার আইব্রোজের দুই পাশে জাস্ট লাইন ড্র করে নিচ্ছি, যাতে আমার আইব্রোজটাকে আরও শার্প মনে হয় এবং যদি কোনো ছোট আইব্রোজ থেকে যায় আমার আইব্রোজের নিচে সেগুলো হাইড হয়ে যায়। আজকে আইশ্যাডোর জন্য আমি ছোট্ট প্যালেটটা চুজ করেছি। এখানে কিছু মেটালিক ব্রোঞ্জ আর গোল্ড কালার আছে। ট্রানজিশন কালার হিসেবে আমি এই প্যালেট থেকে একটা ব্রাউনিশ অরেঞ্জ কালার চুজ করেছি। ট্রানজিশন কালার ব্লেন্ড করতে করতে মনে পড়লো যে কোনো পাউডার দিয়ে বেসটাকে সেট করা হয়নি, তাই W7-এর বানানা ড্রিমস পাউডারটা দিয়ে আমি আমার বেসটাকে একটু সেট করে নিচ্ছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। সেই সাথে গলায়ও একটু দিয়ে নিচ্ছি। এই স্টেপটাকে কেউ প্লিজ স্কিপ করবে না। একটা লাইট গোল্ডেন কালার নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। লাইট গোল্ডেন কালারটা যদিও আলোর কারণে এখানে ইয়েলো দেখা যাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি ইয়েলো না, এটা খুবই লাইট একটা গোল্ডেন কালার, খুবই পিগমেন্টেড এবং খুবই ইজি টু ব্লেন্ড একটা কালার। এটাকে পুরো আইলিডে দিয়ে এরপরে আমি এটাকে আরেকটু জাস্ট ডিফাইন করার জন্য একটা ব্রোঞ্জ কালারের শেড নিয়ে ব্রোঞ্জ কালারের শেডটা একদম কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে এটা একটু ডিফাইন হয়। এখন আমার টোটাল আই লুকটাকে ব্লেন্ড করার জন্য আমি আমার সেম ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করছি আমার ট্রানজিশন কালার আর আইশ্যাডোটাকে ব্লেন্ড করার জন্য। এখন দুটো শ্যাম্পেইন কালার একসাথে মিক্স করে আমি আমার ব্রাউ বোনে ইউজ করছি হাইলাইট করার জন্য। আজকে আইলাইনারটা অফ ক্যামেরা করেছি কারণ এটা নিয়ে সামনে একটা টিউটোরিয়াল ভিডিও আনার ইচ্ছা আমার আছে। সো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি মাস্কারা অ্যাপ্লাই করি। আমি 2 কোটে মাস্কারা অ্যাপ্লাই করি এবং কিছুটা এইভাবেই অ্যাপ্লাই করি একটু বেশি করে, আর যা লেফট ওভার থাকে ওইটাকে আমি আমার নিচের আইল্যাশগুলোতে বা চোখের নিচের আইল্যাশগুলোতে অ্যাপ্লাই করে নিই। এখন একটা লাইট পিঙ্ক কালারের ব্লাশ দিয়ে আমি জাস্ট আমার ফেসে কিছুটা কালার অ্যাড করে নিচ্ছি। হিসেবে আমি একটা ডার্ক ব্রাউন টাইপের কালার নিয়েছি, খুব লাইটলি এটাকে ব্লেন্ড করছি, খুব বেশি কন্ট্রোল করা আমার পছন্দ না। এখন আমি আমার সেই টিন্টেড লিপ বামটা ইউজ করছি আমার ফেসে একটু কালার দেওয়ার জন্য বা ব্লাশ এফেক্ট আনার জন্য। সো এটা যেহেতু ক্রিম বেসড, সো এটা খুবই ন্যাচারাল দেখা যায় এবং খুব ইজিলি ব্লেন্ড করা যায় উইথ জাস্ট মাই ফিঙ্গার্স।
এমইউ এর এই প্যালেটটা ইউজ করছি। এখানে 4টা কালার আছে, 4টা কালার একসাথে মিক্স করে নিয়ে আমি জাস্ট হাইলাইটিং পয়েন্টগুলোতে লাইটলি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন একটা নুড কালারের শেড আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লিপস্টিক হিসেবে কোনটা ইউজ করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিপসটাকে আর একটু পিঙ্ক দেখাতে আমি সেই সেম টিন্টেড লিপ বামটা ইউজ করে আমার লিপসটাকে একটু পিঙ্ক করে নিচ্ছি। সো টু কিপ মাই মেকআপ স্টে লং, আমি মেকআপ রেভলিউশনের সেটিং স্প্রেটা দিয়ে আবার অল ওভার মাই ফেস স্প্রে করে নিচ্ছি। এটা সামার টাইমে অনেক বেশি হেল্পফুল। দ্যাটস অল। এই লুকটাকে আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, খুবই লাইট রাখার চেষ্টা করেছি, যেহেতু সামার টাইম। তো সামারে আমি খুবই লাইট মেকআপ করতে পছন্দ করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সো নেক্সট আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। Thank you so much for watching. Take care all.